চান নাকি? কারোর অসাত্মক কণ্ঠ পেয়ে শ্রেনার পা জোড়া থেমে গেল। সেখানেই দাঁড়িয়ে রইল। সত্যিই তো, তার কয়েক হাত সামনেই দেয়াল। চমকাল শ্রেনা, 2 কদম পিছিয়ে এলো। ঘাড় বাঁকিয়ে বামে তাকালো সে। লম্বা চওড়া শ্যামবর্ণের এক পুরুষ। শ্রেনার মতো তার চোখেও মোটা ফ্রেমের চশমা। কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকালো শ্রেনা। মৃদু কণ্ঠে ধন্যবাদ উচ্চারণ করে কাঁধে ব্যাগ চেপে ধরে প্রস্থান করলো সেই জায়গা। পেছনে রেখে গেল শ্যামবর্ণের পুরুষটার অদ্ভুত দৃষ্টি। আন্ডারস্কোর 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 বাটার টোস্ট বাটার টোস্ট। পা জোড়া থেমে গেল শ্রেনার। বুকের ভেতর ছলাৎ করে উঠল। তড়িৎ ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো সে। পর মুহূর্তেই সামনে তাকিয়ে হতাশ ভঙ্গিমায় হাঁটা ধরল। একটা লোক বাটার টোস্ট বিক্রি করছে। শ্রেনার অবচেতন মন ভেবে নিয়েছিল চিঠি দেয়া লোকটা। নিজের ভাবনার ওপর হাসি পেল শ্রেনার। লোকটাকে তার উৎখোঁজ নিতে হবে না। একদিন লিফট পাঠিয়েছে তাতে কি? হয়তো কোনো শুভাকাঙ্ক্ষী। শ্রেনা ছুঁয়েও দেখবে না ওসব। তাছাড়া ভাইয়া ভাবিকে কি উত্তর দিবে সে? ও একা একা কখনোই জিনিসপত্র কিনতে যায় না। সেখানে এত শাড়ি জুয়েলারি কখন কিনল? তার চেয়ে বরং একটা কাজ করা যাক, সবগুলো প্রীতিকে উপহার দিয়ে দিবে। বান্ধবীও খুশি, শ্রেনার টাকা গেল না তাই শ্রেনাও খুশি। কোথাকার কোন হৃদয়েশ্বর এসেছে তাকে উপহার পাঠিয়ে খাইল করতে। ভ্যান্স হ্রস্ব ইকার কেটে লিফটে উঠল শ্রেনা। তারা যে বাসায় থাকে সেটা 7 তলা। তারা 5 তলার ফ্ল্যাট কিনে নিয়েছে। এমনকি অনেকেই ফ্ল্যাট কিনে বসবাস করছে, তবে 2-1জন ভাড়ায় থাকে। ফ্ল্যাটের সবাই খুব ভালো, প্রতিবেশীর মতো মিলেন। হ্রস্ব ইকার সে থাকে, সেরকম কোনো ঝামেলা হয় না তাদের সাথে। শ্রেনা নিজের কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলল। ভেতরে প্রবেশ করে যেই দরজা বন্ধ করবে দেখতে পেল আগের জায়গায় আবারও একটা পার্সেল। মাথা যেন ঘুরে উঠল তার। পার্সেল না উঠিয়ে দৌড়ে বের হলো দরজা ঠেলে। আশেপাশে ভালোভাবে নজর বুলিয়ে নিল। লিফট দিয়ে সে মাত্র আসলো, সেখানে কেউ থাকতে পারে নাকি? না তো, এখানেও কেউ নেই। পরক্ষণেই শ্রেনা দ্রুত ফ্ল্যাটে ঢুকে নিজের রুমে গেল। বালক নির্পর্দা সরিয়ে পা রেখে নিচে দৃষ্টি দিল সে। তার ব্যালকনি থেকে গেটের সম্পূর্ণ অংশই দেখা যায়, এমনকি রোডও পরিষ্কার দেখা যায়। শ্রেনা নিচে তাকাতেই একটা অটোকে চলে যেতে দেখল। যতক্ষণ পর্যন্ত অটোটা দেখা যায় ততক্ষণ এই গ্রিল ধরে তাকিয়ে রইল শ্রেনা। লোকটা খুবই চালাক, এখানেই হয়তো উৎপেতে বসেছিল। যেই শ্রেনা লিফট থেকে বেরিয়েছে, ফটাফট পার্সেল রেখে লিফট করে এসে গেছে। পার্সেলের কথা স্মরণ হতে আবারও দৌড়ে দরজার সামনে এলো সে। কেউ দেখে ফেললে সর্বনাশ, হাজারটা প্রশ্ন করবে। কিন্তু তার আফসোস হচ্ছে মানুষটাকে একটুর জন্য দেখতে পেল না। একটু পেছনে তাকালে কি হতো তার? পার্সেলের দিকে হতাশামল দৃষ্টিতে তাকিয়ে ঠাস করে দরজ আকার বন্ধ করে দিল সে। এমনিতে জীবনে ঝামেলার অভাব, নতুন করে উদ্ভট ভেজাল এসে জুটল। কে জানে আবার কোন ধনসম্পদ পার্সেল করে পাঠালো। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। সোনামণি, একা কোথাও যাচ্ছ নাকি? আমাদের সাথে এসো, আদর দিয়ে বাসায় পৌঁছে দিব। একা রাস্তায় ফুটপাত ধরে হাঁটছিল রুহি। আশপাশে তেমন মানুষ নেই, হাতে কয়েকটা শপিং ব্যাগ। সূর্য আজ প্রচুর তেজ দিচ্ছে, ঘাম ঝরে যাচ্ছে তার। কোনো গাড়িও পায়নি, অগত্যা হেঁটেই যেতে হচ্ছে। সব্য আকার রিউলার আজকে ভ্যানিশ হওয়ার ছিল। রেগে দুমদাম করে পা ফেলছে রুহি। তন্মধ্যে তাকে উদ্দেশ্য করে কারো বিশ্রী কথা শুনতে পেয়ে পদ্মগল থেমে গেল তার। আতঙ্কিত দৃষ্টিতে তাকালো রাস্তার দিকে। সেখানে 2টো ছেলে বাইকে চড়ে তার দিকেই তাকিয়ে আছে। কি বিশ্রী ভাবে হাসছে, চেহারা দেখেই মনে হচ্ছে নেশাখোর। তটস্থ হলো রুহি, শাড়ির আঁচল এক হাতে শরীরে ভালোভাবে জড়িয়ে নিয়ে হাঁটার গতি বাড়ালো। ভরদুপুরে একই মহা সমস্যায় পড়ল সে। আশেপাশে সাহায্য চাইবার মতো কাউকে দেখাও যাচ্ছে না। ডোক দিল রুহি। ছেলে 2টো ইতিমধ্যে বাইক থেকে নেমে এসেছে, পাশাপাশি হাঁটছে রুহির। মুখে আগের মতোই হাসি নিয়ে বলল, যতই ওই নরম বদনের শাড়ি জড়াও না কেন, আমরা তোমার শরীরের ভাঁজ স্পষ্ট বুঝতে পারছি। অভিজ্ঞতা আছে কি না বলি আবারও খ্যাক করে হেসে উঠল লোক 2জন। রুহির আতঙ্কে কান্না পেল। সে খুবই নরম মনের মানুষ, এসব ঝামেলায় আগে কখনো পড়েনি। দ্রুত পা চালাতে লাগলো। এখান